2025 সাল থেকে হোয়াটসঅ্যাপ চলবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলি, চ্যাট করি, এইচডি কোয়ালিটির ফটো আদান প্রদান করি, অন্যান্য ডকুমেন্টস গুলো আদান প্রদান করি, তাহলে কি সেগুলো পারবো না? ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা। কারণ কি কারণে হোয়াটসঅ্যাপ চলবে না, মানে হোয়াটসঅ্যাপের কর্তৃপক্ষ এটা বলে দিয়েছে যে জানুয়ারির প্রথম থেকেই 2025 সালের জানুয়ারির প্রথম থেকে হোয়াটসঅ্যাপ চলবে না। তবে কোন কোন ফোনে চলবে আর কোন কোন ফোনে চলবে না সেই সব নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতেই। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, 1 জানুয়ারি 2025 অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে অনেকের মোবাইলে হোয়াটসঅ্যাপ চলবে না, সাপোর্ট করবে না। তো কোন কোন ফোনগুলোতে করবে আর কোন কোন ফোনগুলোতে সাপোর্ট করবে না বা চলবে না, চলুন দেখে নেওয়া যাক। তো আমরা এটা একটা খবরের মাধ্যমে দেখি, তাহলে ভালো হয়, তাই না? মানে নিউজ পেপারের মাধ্যমে নিউজটা আমি বের করতেছি, ঠিক আছে? এই যে এখানে দেখুন, উপরে লেখা আছে নতুন বছরে হোয়াটসঅ্যাপ চলবে না যেসব ফোনে। এটা প্রকাশ করা হয়েছে 30 ডিসেম্বর 2024 অর্থাৎ আজকেই, ঠিক আছে? আজকে এটা প্রকাশ করা হয়েছে। তো আমরা পড়ি, ঠিক আছে? নতুন বছরের প্রাক্কালে পুরাতন মডেলের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ। আগামী 1 জানুয়ারি 2025 থেকে বেশ কিছু পুরনো অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপের করা যাবে না বলে জানিয়েছে অ্যাপটির মালিক প্রতিষ্ঠান মেটা। ফলে 10 বছরেরও বেশি পুরনো অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের সাপোর্ট বন্ধ হতে চলেছে। মূলত অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম ভিত্তিক ডিভাইসগুলোতে ব্যবহারকারীরা নতুন বছরে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। সে হিসেবে যে স্মার্টফোনগুলোতে হোয়াটসঅ্যাপ অ্যাপের বন্ধ হতে যাচ্ছে সেগুলো হলো স্যামসাং গ্যালাক্সি S3, গ্যালাক্সি নোট 2, গ্যালাক্সি H3, গ্যালাক্সি S4 মিনি। মোটরোলার মধ্যে হচ্ছে মোটো জি প্রথম জেনারেশন, রেজর HD, মোটো ই 2014। HTCর হচ্ছে 1X প্লাস, ডিজায়ার 500, ডিজায়ার 601। LG হচ্ছে অপটিমাস জি, নেক্সাস 4, G2 মিনি L90। সনির মধ্যে হচ্ছে এক্সপিরিয়া জেড, এক্সপিরিয়া SP, এক্সপিরিয়া টি, এক্সপিরিয়া ভি। এই অ্যান্ড্রয়েড ফোনগুলোতে নতুন বছরের প্রথম দিন থেকে আর হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন না ব্যবহারকারীরা। হঠাৎ মেটার এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপের নতুন সব ফিচার ও ফাংশন। মেটা চাইছে AI ভিত্তিক নিত্য নতুন সব ফিচার হোয়াটসঅ্যাপে যুক্ত করতে, আর সেজন্য প্রয়োজন শক্তিশালী সফটওয়্যার ও হার্ডওয়্যার সাপোর্ট। স্বাভাবিকভাবে টিকটক ভিত্তিক পুরনো মডেলের অ্যান্ড্রয়েড ফোনে এইসব সুবিধা নেই। উল্লেখ্য, অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমটি রিলিজ করা হয় 2013 সালের সেপ্টেম্বরে। এটি ছিল অ্যান্ড্রয়েডের 11তম মোবাইল অপারেটিং সিস্টেম। সাম্প্রতিক ভার্সন অ্যান্ড্রয়েড 15 বাজারে আসে এবছরের সেপ্টেম্বরে, যেটি অ্যান্ড্রয়েডের 22তম মোবাইল অপারেটিং সিস্টেম। এটা সত্যি যে এত পুরনো হ্যান্ডসেট এখনও হয়তো আগে হাতে গোনা কয়েকজন ব্যবহারকারীর কাছেই রয়েছে। তবে যে কজনই ব্যবহার করুক না কেন, এখনই সময় নতুন কোনো ডিভাইসে তাদের হোয়াটসঅ্যাপ কন্টেন্টের ব্যাকআপ নিয়ে রাখা। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে এখন থেকে মানে 10 বছর আগের যেসব পুরনো মডেলের ফোনগুলো রয়েছে সেসব ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ এখন থেকে আর সাপোর্ট করবে না বা চলবে না, বা আগে থেকে যদি অ্যাপস আনইনস্টল দেওয়াও থাকে তবুও সেটা আর সাপোর্ট করবে না বা চলবে না। হোয়াটসঅ্যাপের নতুন মানে ফিচার যেসব অ্যাড করা হয়েছে, এই কারণেই এই প্রবলেম। নতুন এখন ভার্সন আসছে AI, তো AI এর মাধ্যমে এখন হোয়াটসঅ্যাপগুলো পরিচালিত হবে, এই কারণেই এটা করেছে। আর এসব ফোনগুলো অনেক মানে পুরাতন মডেলের, যে কারণে হোয়াটসঅ্যাপ চাচ্ছে যে এগুলো একটা নতুন ধরন নিয়ে আসতে। তো এসব ফোন যদি কারো কাছে থেকে থাকে অবশ্যই সেসব ফোনের যত ডেটাগুলো আছে সবগুলো ব্যাকআপ নিয়ে রাখতে বলতেছে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালকা জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।